আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা না বলে আমি থাকতে পারলাম না। তো আমি নাকি আমার স্ত্রীকে অনেক অনেক কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি। এই ধরনের কিছু কথা আমার কানের মধ্যে এসেছে। তো আসলে এই কথাগুলো শুনে আমি অত্যন্ত আমার কি বলবো আর আমার নিজের মাথাটা আমার ঠিক নেই। আজকে তারা নিজেদের পাপকে গোপন রাখার জন্য, নিজেদের পাপকে ঢেকে রাখার জন্য আজকে তারা আমার নামে, তার গার্ডিয়ানরা আমার নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে। তার মেয়ে যে আকাম কুকাম করছে, পরকিয়া করে আমার সংসারটা ছেড়ে গেছে, তার মেয়ের ভিতরে অত্যাধিক লোভ লালসা। আর এই লোভ লালসার কারণে তার মেয়ে আমার সংসারটা ছেড়ে গেছে। কারণ আমি ওই যে বললাম যে আমি তো ব্যবসার ক্ষতির কারণে আমি কিছু আর্থিক দিক দিয়ে আমি একটু সমস্যায় পড়েছিলাম। তো পূর্বের মতো চাহিদাগুলো তাকে আমি পূরণ করতে পারতাম না, এটা আমি নিজেও স্বীকার করতেছি। কিন্তু কখনো কোনো দিন আমি তাকে ক্ষুধার্ত রাখি নাই, তাকে খাবার দাবারে কোনো কষ্ট দেই নাই। আমি তো আমার দুইটা সন্তান, আমি আমার দুইটা সন্তানকেও তো মানুষ করতেছি। আমার দুটো সন্তান আমার কাছেই রয়েছে। আমার সন্তান কি আমার কাছে না খেয়ে থাকে? কখনোই না। আমার সন্তানকে আমি দেখাশোনা করি না, তাদেরকে আদর যত্ন করি না? সবই করি। কিন্তু তার মেয়ের পরিবার আমার নামে যেই সমস্ত মিথ্যাচার শুরু করেছে, আসলে এই কথাগুলো শুনে আমার নিজের মাথা ঠিক নাই। কারণ আমার নামে তারা কেন মিথ্যাচার করবে? তারা যেটা সত্য সেটা প্রকাশ করুক। তাদেরকে যারা জিজ্ঞেস করতে আসে যে আপনার মেয়ের সংসারটা কেন নষ্ট হলো, কেন ভেঙেছে, আপনারা সত্য কথাটা বলেন। আপনারা আবার মিথ্যাচার করতেছেন। আপনার মেয়েকে অনেক অনেক কষ্টে রেখেছিল, অনেক কষ্ট দিয়েছে। আবার ফের আরেকটা কথা আমি শুনেছি কিছু মানুষের কাছে, এরা যে এতটা জঘন্য, জঘন্য একটা ফ্যামিলি, মানে মানুষের কাছে আসলে না শুনলে আমি বুঝতে পারতাম না। আমি নাকি আমি নাকি ঋণগ্রস্ত হয়েছি, আমি নাকি জুয়া খেলি নাকি। আমি আমি আল্লাহর কসম করে বললাম, আমি উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি কখনো কোনো দিন কোনো অনলাইন হোক কিংবা অন্য কোনো জুয়া হোক, আজ পর্যন্ত আমি কোনো দিন এই লাইনে কোনো দিন যাই নাই। কোনো দিন আমি এই লাইনে আমি কোনো দিন প্রবেশ করি নাই। যারা আমার নামে মিথ্যাচার করেছে, যারা আমার সম্মান নষ্ট করেছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ তাদের উত্তম বিচার করবে। আল্লাহ তাআলা তাদের উত্তম বিচার করবে। আমি আজকে আমার ব্যবসার কারণে আমার ব্যবসার আমার কিছু টাকা পয়সা আমার অন্য মানুষের কাছ থেকে লাভের উপর নেওয়া ছিল, এটা আমি নিজেও স্বীকার করি। আপনারা তো কেউ আমাকে, ভাই আমি একটা কথা আজকে স্বীকার করছি, আমি উনার মেয়েকে বিয়ে করেছি বিনা ডিমেন্ডে, বিনা যৌতুকে বিয়ে করেছি। আমি বিনা ডিমেন্ডে, বিনা যৌতুকে বিয়ে করেছিলাম ওনার মেয়েকে। ওনাদের কাছে আমি কোনো সাহায্য সহযোগিতা নিতাম না কখনো। তো তাদের, তো আমার আমি যে ওনার মেয়েকে যে বিয়ে করেছি, আমি নিজে পছন্দ মতো বিয়ে করেছি। ঠিক আছে, আমার সংসারে আমার আমার পরিবার থেকেও আমি কখনো হেল্প নিতাম না। আমি নিজের পরিশ্রমের উপর আমি যতটুকু পেরেছি, যতটুকু যেভাবে আমি সংসারটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং আমার সংসারটাকে আমি খুব সুন্দরভাবে 13টা বছর আমি পরিচালনা করেছি। আমার ইদানিং মনে করেন প্রায় 7-8 মাস ধরে আমার একটু আর্থিক সমস্যা দেখা দিয়েছে। এই আর্থিক সমস্যা দেখার কারণে এখন তার মেয়ে, লোভী একটা মেয়ে, তার লোভী মেয়ে, সে মেসেজের মাধ্যমে এবং মেসেঞ্জারের মাধ্যমে অন্য ছেলের সাথে পরকীয়া আসক্ত হয়েছে। পরকীয়া আসক্ত হয়ে ওই ছেলে তাকে হয়তো টাকা পয়সা লোভ লালসা দেখিয়েছে, তাকে হয়তো আরও বিভিন্ন অফার করেছে। তার নামে আমি কোনো বদনাম করতে চাই না, তার নামে খারাপ কিছু বলতেও চাই না আমি। ঠিক আছে? তো এইভাবে করে সে ওই ছেলের তাকে লোভ লালসা দিয়ে তাকে আমি তো সম্পূর্ণ আমার তথ্যগুলো আমি ফাঁস করেছি। আমি আমার সম্পূর্ণ রেকর্ডগুলো আমি আমার এই ভিডিওর মধ্যে আমি দিয়েছি। তার সম্পূর্ণ গোপন যেগুলো গোমর রয়েছে তাদের গোমর আমি ফাঁস করে দিয়েছি। কারণ আমার নামে মিথ্যাচার করে বেড়াবে, আমি এগুলো সহ্য করে যাব। অবশ্যই আমাকে সত্যটা প্রকাশ করতে হবে, যার কারণে আমি এগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছি। এবং সমস্ত আমার কাছে আরও অনেক তথ্য প্রমাণ অনেক কিছু রয়েছে, যেগুলো আমি সামনে ইনশাল্লাহ প্রকাশ করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। তো আমার নামে মিথ্যাচার আপনারা করবেন কেন? আমার কথা হলো এইটা। আমি কি আপনাদের কাছে 2 টাকা চেয়ে নিতে চাই নাকি? কখনো নিতে গিয়েছিলাম নাকি? হ্যাঁ, আপনাদের কথাবার্তা শুনে মনে হয় যে আপনারা লাখ লাখ টাকা আমাকে দিয়ে আপনার মাইয়ারা মনে হয় ভাষায় দিয়েছিলেন নাকি আমার কাছে। ফকিরের জাত কথাকার, শালা ফকির। এদের কথাগুলো শুনে আসলে আমার মাথাটা ঠিক থাকে না। মানুষকে শালা বলে বেড়ায় যে আমি নাকি ওর মেয়েকে নাকি কষ্ট দিছি, নির্যাতন করছি, আমি নাকি হ্যাঁ জুয়ায় আসক্ত, অনলাইন জুয়ায় আসক্ত, এই ধরনের কথা মানুষকে বলে বেড়াইছে। শালা তোরা কোন জাত, তোরা কোন ফ্যামিলি?
সেটা আমি সেতাবগঞ্জে থাকি, আমি সেতাবগঞ্জে জানি তোরা কোন জাত কোন ফ্যামিলি। আগে তো জানতাম না, এখন তো আমি জানতে পারছি। 13 বছরের অভিজ্ঞতা, তোদের ফ্যামিলি সম্পর্কে আমার জানা হয়ে গেছে তোরা কোন জাত কোন ফ্যামিলি। আবার তোরা আমার নামে তোরা মিথ্যাচার করে, আমার মানে সম্মানটাকে ক্ষুণ্ণ করে আমার নামে মিথ্যা অপবাদ ওই দিনে দিয়েছে। যেই দিন আমি ওর আত্মীয় স্বজনকে নিয়ে গিয়েছিলাম আমার এটা সঠিক একটা মীমাংসা করার জন্য, সঠিক একটা মীমাংসা করার জন্য, এবং সে যেন ভুল স্বীকার করে, সে যেন আর এই পথে না যায়, আমি তাকে নিয়ে আসতে চেয়েছিলাম আমার বাসায়। কিন্তু তার মা আমার নামে যে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, আমি নাকি উপরে নাকি বলে আমি মানে দেখতে মানে হুজুর, আর ভিতরে নাকি মানে আমি শয়তান, আমার ভিতরে নাকি শয়তানের মানে সর্দার ঢুকে আছে। এই ধরনের কথাবার্তা, মেয়ের মা এই ধরনের কথাবার্তা বলে এতগুলো আত্মীয় স্বজনের সামনে। তাহলে কোন বংশ হইতে পারে? মানে ওরা আগে প্ল্যান সাজিয়ে নিয়েছে যে একটা যাক, একটা সৌদি প্রবাসীর মানে হয়তো মাল বেশি মনে হয়, টাকা পয়সা আছে বেশি, ওরা তো লোভী। এরা এই জাতটা হচ্ছে একটা লোভী ফ্যামিলি, দুলাল মিয়া আর ওর বউ লোভী একটা ফ্যামিলি।